দেখো তুমি আমার অনুমতি ছাড়া চলে যেতে পারবে না, আটকে গেছো। তোমার নাম কি? তামিম। কতজন আছো? হ্যাঁ, তুমি একাই? কত বছর যাবত আছো? 4 বছর। হিন্দু না মুসলমান? কেন মেয়েটাকে ধরছো? ভালো লাগলেই হবে? হ্যাঁ, আমি যদি তোমাকে ভালো লাগে শাস্তি দিই কেমন হবে এটা? আমি যদি তোমারে বলি যে আমি শাস্তি দেই আর তুমি যে আমার জিগাও কেন আমার শাস্তি দিতেছে, তখন আমি বলবো ভালো লাগে, তখন এটা কেমন লাগবে তোমার কাছে বলো? এই যে 4টা বছর যাবৎ এই মেয়েটাকে ধরছো আর তার পরিবারকে হয়রানি করছো, এবার বলো এটা কি কাফারা দিবা বলো? তো ভুল করছো না কি ঠিক করছো তুমি? হ্যাঁ, দেখছো আল্লাহ তাআলা কি শক্তি দিছে আমাকে? কি কারণে আসছো? কোথায় থেকে লাঠি দিছে? মাদ্রাসা যাও কেন? আচ্ছা, তোমারে দেখছে সে? দেখে না, লাঠি দিছে। এখন তুমি ওখানে ছিলা কেন? তুমি এমন একটা জায়গা থাকতা যেখানে তুমি লাঠি না পাইতা। ওই সময় তো সন্ধ্যা ছিল। হ্যাঁ, আমরা যাওয়া আসা করতেছিলাম, ওই সময় ঠান্ডা ছিল। ভুল করছে এই জন্য তো। আচ্ছা শোনো, 2বার লাঠি দেব আর 6বার লাঠি দেব আর 9বার দেব, তুমি তোমার তো কয়েকটা জায়গায় কয়েকটা ফকিরের কাছে বলে নিয়ে গেছে। হ্যাঁ, গেছে সব জায়গায়, মানে তোমার তো সুযোগ দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু তুমি সুযোগটা কাজে খাটাও নাই। আমি কিন্তু এখন তোমার ছাড়ব না। দেখো আমি তোমার এই যে শাস্তি দিব, হ্যাঁ দিব, দেখো তোমার কলিজা চাইপা ধরতেছি, কেমন লাগে? কেমন লাগে দেখছ? আমি কিন্তু তোমার শরীরে হাত দিই নি, দিছে দূর থেকে এই যে একবার এইবার টিপটা মেরা হবে। হ্যাঁ, আগেও কইছি তোমাদের সাথে আর কতজন আছে আমি সবাই ধরে নিয়ে আসতেছি। এই মেয়েটাকে আরো যারা ক্ষতিকর হয় আমি তোমাদের সবাইকে ধরে নিয়ে আসতেছি। মেয়েটার শরীরে প্রবেশ করো, কঠিন থেকে কঠিন ভাবে তোমাদেরকে আমি বন্দি করে নিলাম। কতজন আসছে? কতজন আসছে? একাই? তোমার ভাই বোন কয়জন আছে? বোন আছে? কি করে? বোন কয়জন? 2 বোন? 2 বোন? ওরা কোথায়? অন্য জায়গায় কি আরেকজন মানুষের উপর ধরছে? হ্যাঁ, তোমার মা বাবা আছে? তুমি হিন্দু না মুসলমান? না, কোথায় থাকো তুমি? আমি থাকি অনেক দূরে। দূরে কোন জায়গায়? কোন জায়গায়? আচ্ছা, ওই জায়গাটার নাম কি? শ্রীনগর চৌরাস্তা, সনবাড়ি। ওখানে থাকো। এটা কি দূর হইলো? দূর তো হয় মক্কা, মদিনা, তারপর হলো আমেরিকা, শ্রীলঙ্কা, এগুলো সিন্ধু। আর এই যে দেখো আল্লাহ তাআলা কি ক্ষমতা দিচ্ছে, তুমি কিন্তু আর সব বাইরে আমার হাত থেকে ইনশাল্লাহ সরতে পারবে না, আল্লাহর উপর ভরসা দিয়ে। তুমি যা বলবা সত্য সত্য বলবা, ঠিক আছে? আমি কিন্তু কোনটা সত্য বলতেছো আর কোনটা মিথ্যা বলতেছো আমি সব ধরতে পারি, ঠিক আছে?
এখন তুমি আসল কথা বলো, যে মেয়েটাকে তুমি নিজের থেকে আসছো না কেউ পাঠাইছে? জি। তুমি কি মেয়েটার শরীরে নিজের থেকে আসছো না কেউ পাঠাইছে তোমার? আমি নিজেই ঠিক আছি। নিজের থেকে আসছো? জি। এতদিন গেলা না কেন? আমার তোমার ভালো লাগে। এখন যদি তোমার স্যারা দিয়ে চলে যাবা, জি। কোথায় যাবা? আমার বাসস্থানে চলে যাবো। আর দ্বিতীয়বার এই মেয়েটাকে যদি ধরো, না ধরবো না। এটা তো ধরলে শাস্তি দিয়ে, হ্যাঁ, ধরলে শাস্তি দিবেন। ধরলে কি কি শাস্তি হবে? আপনি যেটা হয় সেটা দেখতে পারেন। তুমি তো মিথ্যা কথা বলো। না বলুন না। অবশ্যই মিথ্যা কথা বলতেছি। না বলুন না। একদমই মৃত্যু। তুমি বাজে একটা কথা বলছো। এই জায়গা এই যে চলে যাইবা যাইবা গা গেছে, এরকম অনেক কিছু বলছো। আচ্ছা যাই হোক, আর শোনো, তোমার কয়টা নাম বলি। নামে নামে কি সমস্যা একটু দেখো। এই ওবায়দুল্লাহ, সামনে আসো। তুমি দৃষ্টি করো, তুমি একটু বলতে পারবো ইনশাল্লাহ। চোখে বলো, চোখে বলো। এই দেখো, আর বাবার নাম, তোমার বাবার নাম কি? আব্দুল মালিক। আব্দুল মালিক। এর বাবার কি সমস্যা একটু দেখো দিন। হ্যাঁ, জি। এর বাবার কি সমস্যা একটু দেখো। বলতে পারবো না কেন? দৃষ্টি যায় না? আচ্ছা এই পাশ নিয়ে এদিকে আসো। আচ্ছা, এর কোনো সমস্যা আছে? হ্যাঁ, এই দেখো দিন কপাল। আর কি সমস্যা আছে দেখো দিন। দেখো না, দেখতে পাও না? আচ্ছা, এবার তুমি সেটা দেয় সূরা জিনের মত কি সামনে আসে। তুমি সাইডে যাও, সূরা জিনের মত কিন্তু সামনে দাও। চোখ বন্ধ করো। সূরা জিনের মতকে সামনে আসে। আসলে সালাম দিয়ে কথা বলেন। সূরা জিনের মক্কেল আসছেন? হুজুরদেরকে ডাকছি আমি আপনাদেরকে। তুমি আসতে দাও না? হ্যাঁ, আসতে দাও না? হ্যাঁ, কেন? হুজুরকে ভয় পাও? জি। হ্যাঁ, জি। এই কারণে আসতে দাও না? জি। তুমি তো বড় বদমেজাজি, আমি তোমাকে আর রাখবো না। বহুত খারাপ তুমি। তুমি সত্য কথা বলো, হিন্দু না মুসলমান? মুসলমান। আসলে তুমি মুসলমান না। হাদিস শরীফ আছে, ইজাহুল মুসলিম হারাম আছে, মুসলমান মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। তাহলে যে হারাম কাজ করে হয়তো মুসলমান কাতারই থাকে না। ঠিক আছে, তুমি নামে মাত্র মুসলমান, আসলে বেঈমান। ঠিক আছে, জি। কথা ঠিক? জি। আমি আর কত দিন না। না না, তুমি তো এটা তোমার এটার উপরে লেবাস। তুমি নামে নামে মাত্র মুসলমান, আসলে কি বেঈমান। ঠিক আছে, তুমি মুসলমান না, তুমি মুসলমানকে কষ্ট দাও। ইতিপূর্বে অনেক জায়গায় ঘটছে, অনেক জায়গায় তবা তবা করছে। হ্যাঁ হ্যাঁ, তবা করছে, আর আসবে না। আর আসবে না। এর মাঝে থই না। আচ্ছা, আজকে মারধর করছো কেন এর মাকে? আর সারাদিন কাঁদছে।
হ্যাঁ মানে না মানে মানে না আর এই মেয়েটাকে বলছো কেন যে একে মানে ফকির দলে টিভিটা মারিয়া লাগবে টিভি দিয়ে মেরা ফেলাই গোষ্ঠী মারিয়া লাগবে হ্যাঁ আমরা মারিয়া লাগবে হ্যাঁ? আমি দূরছি আমি আর কি ছাড়তে চাই না এই জন্য ওরে ভয় দেখাইছি এখন আমার মারো না হ্যাঁ, এই যে একটা এরিয়া দিছি এরিয়ার পারলে এরিয়াতে বাইরাও বাইরাও বেরানোর ক্ষমতা আছে চতুর্থ সাইডে আগুন দেখছো জি হ্যাঁ জি আগুনের মাঝখানে তুমি বসে রয়েছো জেনে তো না এনে খেলা মনে করো না ঠিক আছে জি এটা হলো সাধারণ ওই ফকির মনে করো না আমারে হ্যাঁ ফকিরের কাছে কয়া নয় সাহেব কয়া চলে যাইবা ওইরকম মনে করো কত না মাপ চাইছে ঠিক আছে আর এমনি জুতা লইয়া গেছে হুম আচ্ছা তা এর মাকে মারছো কেন হেড মারে সবসময় হ্যাঁ মারুম না আর মারবো না তো এটা তো আজকে মারছো কেন এই কথা বলছো কেন আমার বাধা দেয় সব ওই সব কাজে বাধা দেয় যেটা করতে সেটা করতে দেয় না বাধা দিবে না মেয়ের ভালো চায় মা ঠিক আছে আর তুমি আর খারাপ কইরা দাও এটা তোমার কি মানে কি করবো সুমা দিব সেই জন্য মায়ের সব কাজে বাধা দেয় আর যে কোনো কাজ করতে চায় ও কাজ করতে দেয় না ও এই জন্য আমি তোমাকে এখন আর রাখবো না তোমার কোনো কথা আছে জি না তোমার কোনো কথা থাকলে আমাকে বলো আর যে আমি তুমি যে হত্যা হবা আমি তোমাকে এখন জবাই করবো হ্যাঁ যে তুমি যে জবাই হবা এটা আমি আল্লাহ তাআলার কাছে দায়ী না তোমার নিজের কৃতকর্মের কারণে তুমি নিজে জবাই হইতেছে না ঠিক আছে আমি আর করবো না আমি আর তোমাকে রাখবো না আমার এই সেজন্য বলে মাফ করে দেন এবং তোমার আত্মীয় স্বজন সবার কাছে আমি মেসেজটা পৌঁছাই দিতেছি তোমাদের হাজারো লক্ষ কোটি যদিও আসে আমি সবাই এক জবাই শেষ করতে পারবো আল্লাহ তাআলা ওই ক্ষমতা দিচ্ছে বুঝছো ওরে মাফ করে দেন এবারের জন্য আর করবো না। আর ক্ষমা হবে না ক্ষমা শেষ ঠিক আছে আমার একবার চাইছে এই যে কি বলেন অনেক অনেক প্রেশার করতে হবে আপনারা কি বলেন যে একে রাখবো না ছেড়ে দিন এ যেরকম করে অনেক করে হ্যাঁ? ছেড়ে দেবো না একবারও রাখবেন না রাখবো না না এবারের জন্য মাফ আমি করে আর রাখবো দেন, না। করবো না এটা গ্যারান্টি কি যদি আর একবার আসি তখন দুবার করে দিন এটার গ্যারান্টি কি তুমি যে মানে ই করবা না বললাম তো আর একবার করলে আর একবার হইব না আরেকবার ওই যে তোমার হলো এর ইতিপূর্বে দেখা যাচ্ছে জুতা কামড় দেওয়া হয়েছে তারপর হলো তোমার অনেক শাস্তি দেওয়া হয়েছে ঠিক আছে, তারপর তুমি চলে যাও না আর খালি বাথরুমে যায় 100 বার 100 বার দিন বাথরুমে খালি বাথরুমে নেয় দুইটা সেকেন্ডও যায় না বাথরুমে তো দরজা রাখতে বাথরুমে যা দরজা আটকে দেয় এখন যাও পারলে যেতে পারবা হ্যাঁ কেন কেন পারবা না যাবো কেমনি হ্যাঁ কি বলবো যেতে না এরা তো বাথরুমে নেই নিতে পারবা আর যে ফকির আনবে আর মারিয়া দেবে আমি এগুলো বলছি আমি আনি তুই মারিয়া দা আমি সামনে বলছি ফোকাটা গুবাই করে যাইবে এই কথা বলে হ্যাঁ অল্প তো গুবাই দেবে এই যে পরশু দিনও মারছে নিয়া পায়খানা তো নিয়া আমার 1 লাখ খবর আছি নিয়া গাড়ি ভিতরে মাইরা গাড়ি ভিতরে হালাইতে গেছে এই। কিন্তু খালি বেকার লাগাই না শুধু দেখিয়া এই যে তুমি যত শাস্তি দিছো না এই মেয়েটাকে এই মেয়েটার পরিবারকে এই শাস্তির কৃত ফল তুমি এখন ভোগ করবা ঠিক আছে আমার এবার জন্য মাফ এবার আর তোমার ক্ষমা নেই আর করবো না আর একবার আসবো না না এই যে দেখো এই যে রেডি করতে ছুরি না আর ছড়ন দেব না বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু বিসমিল্লাহ আমার এবার জন্য মাফ করে দেন আমি আর করবো না তো এবার জন্য মাফ করে দেন আর ঘরের মাল সব চুরি করে বেশি আলায় মাসে মোবাইল দিয়ে জায়গা কত কিছু করে অনেক পরিশ্রম রাখতেছে কোনো মইতারি না রাইতে মহিলা নাম জামাইরে মারে মাফ করে দেন আমার হ্যাঁ, তোমার যত ক্ষমতা আছে শক্তি আছে সব শেষ ঠিক আছে তোমার ক্ষমতাগুলো আমি খতম করে দিয়েছি আল্লাহ তাআলার কালামের বরকতে জামাইরে খালি ঘুষি মুষি মারে মেয়ে এই ছেলে সন্তান আছে না নাই এমনি হুম? শরীর বন্ধ শরীর দিয়ে আছে যেমন এই দুইটা গুলো চারি পুরো হয়ে গেছে কমিটা আচ্ছা আচ্ছা আবার জামাই সে আর থাকতে পারে না জামাইকে অত্যাচার করছো কেন অনেক কথা করে জামাই হ্যাঁ ওই তো জামাই অনেক অনেক মহব্বত করে তো মহব্বত করলে কি হয়েছে আমার তোমার সহ্য হয় না যে জন্য আমি ওর জামাই এই জন্যই তো আমি তোমার জবাই দিব আর তো আমি ওর জামাই ভালোবাসতে দিই না জামাই তো ওর জামাই সবাই কিছু বুঝে না
এই যে তোমার মনে করো ছাইরা দেওয়া মানে সাপের বিষ পান করা এক সমান কথা, ঠিক আছে? এই জন্য আমিও জামাইলে মাইর দিই। আর তুমি খতম হয়ে যাও, সব ঠান্ডা হয়ে যাবে। আমার এবার জন্য মাফ করে দেন, আমি আর হবে না। আর সুযোগ নেই, কোনো সুযোগ নেই। তোমার অন্য কোনো কথা বলার আছে? মানে এবার জন্য মাফ করে দেন। এগুলো তো পিছনে অনেক বলছো। না হ্যাঁ, অনেক হবে না। আপনাদের কিছু বলার আছে? আমাদের বয়স এই জানি জীবনে আর শেষ করে দেন কেন জানি আমার এই মায়ের গায়ে জানি এদের শেষ করব, ঠিক আছে? হ্যাঁ এগুলো দায় দায়িত্ব আপনাদের সম্পূর্ণ। ডাইরেক্ট কি আমি আমার আল্লাহ তাআলার কাছে মানে এই যে মারা যাবে, হত্যা হবে, আমি আল্লাহ তাআলার কাছে ডাইরেক্ট যাই না। নিমা আমরা মারলাম, ঠিক আছে? মায়েরটাকে যে ঠিক আছে কথা আমাদের হচ্ছে, নীতি আমার আসলে কঠিন ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে যাই না, আপনাদের অনুমতি ক্রমে আমি তাকে হত্যা করতেছি। হত্যা করতেছে, ঠিক আছে? এই যে সারাদিন জ্বালাইতেছে, সারাদিন 24 ঘন্টা এই জন্য আপনাদের কষ্ট দেয় দিয়েই আমি মানে হ্যাঁ। করতেছি, কিন্তু আপনাদের অনুমতি ক্রমে। আমার এবার জন্য মাফ করে দেন। এই কষ্ট যদি আমার যদি না দিত তাহলে আমাকে এখন মারা দরকার নেই, দরকার আছে কষ্ট যদি না দেয় তাহলে আমাকে কোনো মারা দরকার নেই। জামাই লিয়া খাইবো, থাকবো, সুখে থাকবো, এত আমার কষ্ট এখন মারা দরকার আছে? এরপরে থাকবো এও একটা মানুষ। আমি অনেক দূরে চলে যাবো, আমি আমার রাস্তা চলে যাবো আর আসলে এটা তো তুমি মিথ্যা বলতেছো। না না মিথ্যা বলুন না, হুম? মিথ্যা বলি না। সত্যি কথা। জি অনেক দূরে চলে যাবো। আমি কালকে এক হুজুরের কাছে গেছি, যে হুজুর আজকে আমার সকালে নিতে কইছে, তা আমি আপার লাগে কথা এমনি কথা বলতে গিয়ে এই তুমি বড় বাটপার। কাইলো বলে যে আমি আর জানি না। হুজুর কাছে বলছো? যে ওই হুজুর কাছে হ্যাঁ বলছো? হ্যাঁ কালকে গেছে সেই খবর পাই আছে কি রে? আমরা এদিকে নিয়ে তুমি ওই হুজুর কাছে ওয়াদা করতে হইছে? তাহলে পয়সা আর দাঁড়াইবো না। হ্যাঁ? হ্যাঁ আর আসবো না। আর আসবে না, জ্বালাইবো না, এই কথা বলছো? রাস্তা সারাদিন কান্দাইছে। শেষবারের মতো আর শেষ, এই শেষবারের মতন আমাদের এই শেষ। অনেক দূরে চলে যাবো আমি। অনেক দূরে তো কালকে কইছিল না অনেক আচ্ছা। দূরে যাবা। অনেক দূরে যাওয়ার তো সুযোগ দিচ্ছে। আরে পুরো ডাকছিল অনেক, আরেকবার ওরা একলা একলাই ছিল আর আমাদের বাসা ভিতরে এরা ব্যাগ আমার মায়ের মেয়ে সবাই ওরে কইছে যে তুই আমার ভাই, তুই একা যাও, তুই আমার ভাই, আমি আমার মায়ের আমি ভালোবাসি। এবার আমার মাফ করে দেন। অনেক না না, দূরে চলে তুমি যাবো। হলো মুনাফিক। মুনাফিক চেনো? মুনাফিক কারে কে চেনো? জি হ্যাঁ, কবি সংজ্ঞা বলো দি, মুনাফিকের সংজ্ঞাটা কি? যারা কথা অমূল্য করে। হয় না তো? ওয়াইদা ওয়াদা ওয়াখলাফা, ওয়াইদা তুমিনা খানা, আছে ওয়াইদা ওয়াদা আখলাফা। প্রথম হলো 1 নম্বর মুনাফিকের খাসলাত হলো যখন কথা বলে মিথ্যা কথা বলে। 2 নম্বর মুনাফিকের খাসলাত হলো ওয়াদা যখন দেয় ভঙ্গ করে, ঠিক আছে? ঠিক আছে। আর যখন তার কাছে আমানত রাখে, আমানতের খেয়ানত করে। তুমি 3টা ভঙ্গ করছো। আমার এবার জন্য মাফ এই কথা বলি না, তুমি 3টা ভঙ্গ করছো, ঠিক আছে? 1 নম্বর কথায় কথায় মিথ্যা কথা বলছো। তুমি ওই হুজুর কাছে বলছো অনেক দূরে চলে যাবা, হ্যাঁ, কিন্তু এই যে তুমি দূরে চলে যাওয়ার পরিফল কি? তুমি এর গলা টিপ দিয়ে মারবা, এর মানে পায়খানা রাস্তা দিয়ে পায়খানা বাই হ্যাঁ করবা, মাইরা নেবো। মাইরা নেব, পরে এলো এর বাপ মারে মারধর করছো তুমি, অনেক কিছু। এত তো রাহি না। আমি আমি আমার একটু দাম করলাম ধরাই ইথেতে হেও কান্দে, কিন্তু এত তো রাহি না। এটা বা প্রশ্ন কি তোমারে মানে ছাইরা দেওয়া মানে আগুনের মধ্যে পুরা ফ্যামিলিকে রেখে দেওয়া এক সমান কথা। কি বলেন, ঠিক না? ঠিক হ্যাঁ, ঠিক। তাহলে কি আপনারা কি বলেন? আমরা বলে আমার কথা যে আমরা বলি যে জানি জীবনে আমার আর কোনোদিনই মায়ের গায়ে কেউ টাচ না করে, জামাইয়ের গায়ে টাচ না করে। যদি ও ওরকম ভাবে হুজুরের কাছে ওয়াদা করতে পারে, হুজুরের কাছে ওয়াদা করতে পারে তাহলে ওয়াদা ছাড়বো। করতে পারে, হুজুর আরে লাগে না। হুজুর লাগে কিন্তু ওয়াদা তো আপনাদের পিছনে কই রয়েছে হুজুর। হুজুর লাগে। এখন আমরা চাই না একটা মানুষ নষ্ট করে ফেলাইতে, আর জান শেষ করতে, কিন্তু যদি ও এরকম যদি করে তাহলে হুজুর লাগে ওয়াদা করুক। আমার কথা ওয়াদা না, হুজুর ওয়াদা করুক, হুজুর হুজুরের লাগে। ব্যক্তিগত কথা যদি ছাড়ে, আমরা ফিরে যদি আসে বা আমরা ওয়াদা করে দিই, ওয়াদা ভঙ্গ করে, তাইলে আমরা আগুনটা পুড়িয়ে দেবো। আমি আঙ্গুল কাটতে দিই, না না হ্যাঁ, মাফ করে দেন আমার। আমি এই যে আর দিতেছি, আসবো না। কাটতে দিই, না 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 হ্যাঁ। না খাওয়া দিলে তো পেট ব্যথা করে, কি হয়েছে? আর পেট ব্যথা করে কেন? না, পেটের ভিতরে বাচ্চা নষ্ট করতেছে। হ্যাঁ হ্যাঁ পেট হ্যাঁ ব্যথা করে। পেটের ভিতরে বাচ্চার উপর না না, ওটা রাখা যাবে না, আর রাখো সমস্যা নেই। হ্যাঁ, আর রাখা যায় না। বাচ্চা ক্ষতি করবে। না না আমি আর আসবো একসময় দূরে থাকুন। আমি সবসময় 100 মাইল, 100 মাইল তো কাছে। অনেক দূরে থাকুন, আমি আসুন না আমার সামনে। তো মুরব্বী
আমি একে আর দুনিয়াতে রাখতেছি না, ঠিক আছে? আর আমার মাফ করে দেন, আমি আসলে তোর কাছে তোমার একবার তো তুমি বলে গেছিলা, তোমার তো পুরো রাখছে বলে। এবারের জন্য মাফ করে দেন। আর একবার আসলে সে সময় পুয়া মাফ করে দেবো না, আজকে সারাটা দিন এটা আমার কাছে কোনো মাপ নেই, মাপ হলো হুজুরের কাছে। হুজুর যদি রাহে রাখতে পারে কাটতে আলো, কিন্তু হুজুরের কাছে কথা দিতে হবে। আমরা জানি আমার কাছে না আয়, হুজুরে যেটা বলে সেইটা আমাকে আমরা মানি। সোজা কথা, হুজুর তোমার কাটতে আলো, কথা মারি আলো, এটা আমরা চাই না। আমরা চাই আমরা শান্তি। তোমার আমাকে মারার দরকার নেই, মারার দরকার তোমার আছে? মাফ করবো, তোমার তো চোখেরই পানি পড়বে। তুমি তুমি তুই নাও না। মোবাইলে তুমি মোবাইলটা দিয়ে দিও।